I'm arresting you on suspicion of the rape and murder of Louisa Dunn. প্রায় 6 দশক আগে ঘটে যাওয়া একটি হত্যা ও ধর্ষণ মামলায় অবশেষে বিচারের মুখোমুখি হলেন অপরাধী রায়ল্যান্ড হেডলি। এটি হচ্ছে তার গ্রেফতারের দৃশ্য। ব্রিস্টলের ইস্টন এলাকার ব্রিটানিয়া রোডে নিজ বাড়ির বসার ঘরের মেঝেতে 1967 সালের 28 জুন 75 বছর বয়সী লুইজা ডান এর ওপর হামলা করে 30 ঊর্ধ্ব বয়সের রায়ল্যান্ড হেডলি। এখন তার বয়স 92 বছর। ব্রিস্টল ক্রাউন কোর্টে রায়ের পর সোমবার প্রতিক্রিয়া জানান ভিকটিম লুইজা ডানের একমাত্র বেঁচে থাকা নাতনি। There is a stigma attached to rape and murder in my experience, so I have rarely talked to anyone about this until now. Since Ryland Headley was charged, I've struggled emotionally in ways I did not anticipate, and it falls to me to speak for people who are no longer here. ঘটনার আগে লুইজা ডান দুবার বিধবা হন। তিনি একা থাকতেন এবং এলাকায় সুপরিচিত ছিলেন। অভিযোগে বলা হয়, হেডলি জোর করে তার বাড়িতে প্রবেশ করে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে। সেই রাতে প্রতিবেশীরা একজন নারীর ভয়াবহ চিৎকার শুনেছিলেন। ডানের মরদেহ উদ্ধার করেন তার এক প্রতিবেশী। তৎকালীন পুলিশ প্রায় 19,000 মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করলেও কোনো ফল মেলেনি। 8,000-এর বেশি বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং প্রায় 2,000 মানুষের বক্তব্য নেওয়া হয়েছিল। তবে আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে হেডলির বিরুদ্ধে প্রমাণ মেলে। একটি সংরক্ষিত স্যাম্পলে থাকা বিডসের সঙ্গে তার ডিএনএ মিলে যায়। হেডলির গ্রেফতারের পর তার হাতের তালুর ছাপ লুইজার বাড়ির জানালার পেছনে পাওয়া হাতের ছাপের সাথে মিলিয়ে দেখা হয়, যা মিলেও যায়। এরই সূত্রে পুলিশ খোঁজ পায় রায়ল্যান্ড হেডলির। Mr. Headley, yes? Mr. Headley? 92 বছর বয়সী রায়ল্যান্ড হেডলি এখন ইপসুইচের ক্লারেন্স রোডের বাসিন্দা। উল্লেখ্য, 1977 সালে সাফোকে 84 ও 79 বছর বয়সের দুজন বয়স্ক বিধবা নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের দায়ে ইতোমধ্যেই দোষ স্বীকার করেছিলেন হেডলি। পুলিশ জানায়, এই ঘটনাগুলো লুইজা ডানের ঘটনার সাথে ভয়ঙ্করভাবে মিলে যায়। Can you tell me how Louisa died? এভন অ্যান্ড সমারসেট পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা ডেভ মার্চেন্ট জানান, হেডলির অপরাধ বেদনা ও কষ্টের এক উত্তরাধিকার রেখে গেছে। Headley, who has a shocking and abhorrent history of violent sexual attacks on elderly women, brutally attacked Louisa in her own home, where she should have been safe. This was, the judge told the jury here at Bristol Crown Court, a highly unusual case, not just because of the time that's elapsed since the crimes, but also the age of the defendant. Headley sat throughout the verdict with his fingers close to his ears, trying to hear what was being said, outwardly showing no emotion. 2024 সালের নভেম্বরে অভিযোগ গঠনের পর হেডলি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছিলেন। এখন তিনি ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন। মঙ্গলবার আদালত তাঁর শাস্তি ঘোষণা করবে।